নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালোই আছেন। আজ আমি খুবই সুস্বাদু একটা ডেজার্টের রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটা কিন্তু বাচ্চার থেকে বড় সবারই খুব পছন্দ হবে। আর এটা এমনই তুলতুলো নরম একটা রেসিপি, মুখে দিলেই গলে যায়। আশা করছি রেসিপিটি হয়তো আপনাদেরও খুব পছন্দ হয়ে যেতে পারে। আর রেসিপিটি যদি ভালো লাগে সবার সাথে একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে একটা সুস্বাদু ডেজার্ট রেসিপি বাড়িতেই অতি সহজেই বানিয়ে খেতে পারে। রেসিপিটি বানানোর জন্য একটা বাটির মধ্যে আধা কাপ দুধ নিয়ে নিলাম। আর এই দুধটা আমার আগের থেকে জাল দেওয়া ঠান্ডা দুধ। রেসিপিটি বানানোর জন্য ঠান্ডা দুধেরই কিন্তু প্রয়োজন হবে, গরম দুধ দিলে হবে না। স্বাদ অনুসারে 1 কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম। এই চিনিটা গুঁড়ো করা চিনি, আপনারা ইচ্ছা করলে দানা চিনিও দিতে পারেন, তো গুলাতে একটু সময় লেগে যাবে। তার জন্য আমি মিক্সিতে গুঁড়ো করা চিনিটাকে দিলাম। আর আধা কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা চিনির থেকে একটু কম দিবেন। আর মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারেই দিয়ে নিতে পারেন, কম বেশি করে নিতে পারেন। আর কোকো পাউডার নিয়েছি, 2 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। এটা চকলেট পুডিং হবে, তার জন্য কোকো পাউডারটা দিলাম। আপনারা ইচ্ছা করলে চকলেট গুঁড়ো করেও দিতে পারেন। চকলেট গুঁড়ো করে দিলে তখন মিষ্টিটা একটু কম দিতে হবে। আর কোকো পাউডার দিলে কিন্তু মিষ্টিটা আন্দাজ মতোই দিতে হবে। এখন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনিটাও ভালোভাবে মেল্ট হয়ে যায় আর কোকো পাউডারটাও ভালো করে মিক্স হয়ে যায়। ভালো করে মিক্স করে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর দুটো বাটি নিয়েছি পুডিংটা বসানোর জন্য। আর বাটির নিচটা যেন সমান হয় সেরকম বাটি নিতে হবে। একটু বাটার মেখে নেব, তাহলে পুডিংটা খুব সুন্দর করে উঠবে। এই বাটারের জায়গায় আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন। ভালো করে মেখে নিয়ে বাটিটা কিন্তু আগের থেকেই রেডি করে নিতে হবে, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দুধ জাল দিলে কড়াইতে আর লেগে যাবে না। 1.5 কাপ দুধ নিয়ে নেব। আপনারা যদি বেশি করে বানান তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে নেবেন। দুধটাকে এখন 5 মিনিটের মতো জাল দিয়ে নেব, একটু ঘন করে নেব। দুধটা একটু ঘন করে নিলে তখন রেসিপিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর সুন্দর করে জমাটো বাঁধবে। দুধটা কিন্তু জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন কোকো পাউডারের মিশ্রণটাকে আরেকটু ভালোভাবে নেড়ে তারপর অল্প অল্প করে দিব আর অনবরত নাড়তে থাকবো। এই সময় নাড়াটা কিন্তু একদমই বন্ধ করবেন না, অনবরত নাড়তে থাকতে লাগবে, কারণ এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। দুধটা কিন্তু একদমই চাক্কা হয়ে যাবে, চাক্কা হলে পুডিংটা কিন্তু একদমই ভালো হবে না। তাই অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন এটা আস্তে আস্তে করে ঘন হয়ে আসবে। এই কাজটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে করবেন। নাড়তে নাড়তে যখন ঘন হবে তখন কিন্তু আঁচটা একদম লোয়ে করে দিবেন, না হলে একদমই চাক্কা হয়ে নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে দেখুন আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে। এরকম ঘন কিন্তু লাগবে না, আর একটু ঘন করতে হবে। তা এরকম ঘন হলে পুডিংটা কিন্তু ভালো করে জমবে না, তার জন্য আরেকটু সময় এটাকে জাল দিতে হবে।
জাল দিতে দিতে দেখবেন একদম ঘন হয়ে আসছে যখন, তখন আঁচটাকে কমিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের মতো জাল দিবেন। জাল দিতে দিতে এটা একদমই ঘন হয়ে আসবে। একদম খন্তার মধ্যে যখন লেগে থাকবে তখনই বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিলাম। নামিয়ে এটা গরম থাকা অবস্থাতেই কাজটাকে করতে হবে। এখন আমি বাটির মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপর একটু সমান করে দিবেন। সমান করে দিলে পুডিংটা দেখতেও ভালো লাগবে। আর একটু ট্যাপ করে দিবেন, তাহলে ভিতরে বাবলস থাকলে বাবলসটাও বেরিয়ে যাবে। আমার কিন্তু মিশ্রণটাতে একটা বাটির মধ্যেই হয়েছে, আর একটা বাটি লাগেইনি। এখন আমি বাটিটাকে ঠান্ডা করে নিয়ে তারপর 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দেব, তাহলে এটা ভালো করে সেট হয়ে যাবে। 4-5 ঘন্টা পর আপনাদেরকে বের করে দেখাচ্ছি পুডিংটা কতটা সুন্দর হয়েছে। বাটিটাকে এখন উল্টিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে খুলে নেব। বাটিটাকে উল্টিয়ে নিয়ে একটু প্রেসার দিলেই এটা সুন্দর ভিতর থেকে বেরিয়ে আসে। পুডিংটা দেখুন কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। উপর থেকে আমি একটু ড্রাই নারকেল কোড়া ছড়িয়ে দিলাম, তাহলে দেখতেও ভালো লাগবে। এটা কিন্তু একদমই অপশনাল, আপনাদের খুশি হলে দেবেন, না হলে দেবেন না। দেখতে ভালো লাগবে তার জন্যই দিলাম। এখন আমি পিস করে কেটে নেব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের টিপস, নারকেল কোড়া অনেক দিন ভালো রাখতে হলে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাহলে নারকেল কোড়া অনেক দিন থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।